আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন অর্থাৎ বিপরীত বৃত্তীয় অপেক্ষক। সাধারণত বৃত্তীয় অপেক্ষক বা সার্কুলার ফাংশন বলতে আমরা ত্রিকোণমিতিতে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা এবং কট থিটা এগুলো পড়েছিলাম। বৃত্তীয় অপেক্ষক বলতে আমরা সাধারণত এগুলোকে বুঝি। এখন এখানে আমাদের পড়তে হবে এই সমস্ত ফাংশনের বিপরীত অপেক্ষক কি হবে, অর্থাৎ এদের ইনভার্স কি হবে। যদি সাইন থিটা সমান এক্স ধরে নিই, সাইন থিটা সমান এক্স ধরে নিই, তাহলে থিটা সমান আমরা লিখব সাইন ইনভার্স এক্স। অর্থাৎ এই সাইন থিটার বিপরীত অপেক্ষক হচ্ছে সাইন ইনভার্স এক্স। সাপোজ y সমান যদি fx হয়, তখন কি বলি আমরা, y কে x এর একটি অপেক্ষক, যেখানে এই x টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ স্বাধীন চল, এবং y কে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অর্থাৎ অধীন চল। এবার এখান থেকে আমি যদি এর ইনভার্স ফাংশন নেই অর্থাৎ বিপরীত অপেক্ষক নেই, তাহলে আমরা লিখতে পারবো x ইকুয়াল টু f ইনভার্স y। এখানে x টা হয়ে যাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেহেতু ইনভার্স ফাংশন, এই অনুযায়ী, আর y টা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ স্বাধীন চল, এটা হচ্ছে পরাধীন চল। এখানে x টাকে বলা হবে, এভাবে যদি লিখি, y এর বিপরীত অপেক্ষক। ঠিক আছে, এই অনুযায়ী আমরা থিটা সমান কি লিখলাম, সাইন ইনভার্স এক্স। অর্থাৎ এই সাইন ইনভার্স এক্স টা হচ্ছে একটি, সর্বদা মনে রাখতে হবে, একটি কোণের মান। সাইন ইনভার্স এক্স হচ্ছে একটি কোণের মান, যেহেতু থিটা দিয়ে প্রকাশ করেছি। আর এই এক্স টা হয়ে যাচ্ছে একটি সংখ্যা মান। এই দুটো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। কেমন সংখ্যা মান? যদি আমরা থিটার সঙ্গে সাইন নিই, থিটা তো একটা কোণ, সেটা কি সাইন ইনভার্স এক্স, এই অ্যাঙ্গেলের সঙ্গে সাইন নিলে যে ভ্যালুটা হবে, অর্থাৎ সাইন থিটা হলো এক্স যদি সংখ্যা মান, তাহলে সাইন থিটা হলো একটি সংখ্যা মান। এটা খেয়াল রাখতে হবে যে সাইন ইনভার্স এক্স সর্বদা একটি কোণের মান, কিন্তু সাইন থিটা সবসময় একটি সংখ্যা মান। যদি আমরা x সমান সাইন
পাই বাই টু নিই, কি পাই? সাইন পাই বাই টুর মান কত? 1। তাহলে x সমান কি? 1। তাহলে আমরা বলছিলাম যে এক্সটা কি, অর্থাৎ সাইন থিটাটা সবসময় একটা সংখ্যা মান হবে। এইভাবে আমরা দেখালাম। আমাদের এখানে প্রধান যে বিষয় হচ্ছে এই থিটা সমান সাইন ইনভার্স এক্স, এই ইনভার্স ফাংশন যেগুলো আছে, যদি আমরা একইভাবে cos থিটা x ধরি, তাহলে কি লিখতে পারি? থিটা সমান cos ইনভার্স x। আবার tan থিটা সমান x ধরলে থিটা সমান কি লিখব? tan ইনভার্স x। এই যে ফাংশনগুলো, ইনভার্স ফাংশন যেগুলো সবসময় একটা কোণের মান বোঝাচ্ছে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই সমস্ত ফাংশনগুলো নিয়ে আমরা মেন আলোচনার বিষয়ে চলে যাব। তারপরে একইভাবে যদি আমরা থিটা সমান sec থিটা নিই, sec থিটা সমান x নিই, তাহলে থিটা সমান কি হবে? sec ইনভার্স x। একইভাবে এখান থেকে থিটা সমান কি পাবো? cosec ইনভার্স x। এখান থেকে থিটা পাবো cot ইনভার্স x। আমরা মেন আলোচনার বিষয়ে চলে আসি। তাহলে আমরা কি দেখলাম? যে সার্কুলার যে ফাংশনগুলো ছিল ত্রিকোণমিতিতে, এই সাইন, কস, ট্যান, এদের ইনভার্স ফাংশনগুলো আমরা এখানে আলোচনা করব। আরেকটা জিনিস বলে রাখি, যে সাইন ইনভার্স এক্স আর সাইন এক্স এর ইনভার্স দুটো কিন্তু এক জিনিস নয়। কারণ সাইন এক্স এর ইনভার্স হয়ে যাবে 1 বাই সাইন এক্স। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে সাইন ইনভার্স এক্স নট ইকুয়াল টু সাইন এক্স এর ইনভার্স, এটা খেয়াল রাখতে হবে। একইভাবে cos tan মানে cos ইনভার্স x নট ইকুয়াল টু 1 বাই cos x, এগুলো হবে না কখনোই। ঠিক আছে? তারপরে এটা কি লিখতে পারি? cos x এর এইভাবে ইনভার্স। তাহলে এগুলো এর সঙ্গে কিন্তু ইকুয়াল নয়। আচ্ছা, আমি সাইনটা দিয়ে শুরু করি। 1 নম্বর, এটা তো একটা ফাংশন, ইনভার্স ফাংশন। ধরে নিলাম y সমান সাইন ইনভার্স x, ইনভার্স ফাংশন। এখানে x টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y টা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে আমার x এর মান, অর্থাৎ ডোমেন, একটা ফাংশন হলে তার ডোমেন এবং রেঞ্জ থাকে। রেঞ্জ এই দুটো পড়তে হবে। আমরা কি দেখেছিলাম? যে সাইন থিটার রেঞ্জটা কি ছিল? ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু -1 আর ম্যাক্সিমাম ভ্যালু +1, এই রেঞ্জের মধ্যে সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান -1। এখন ইনভার্স ফাংশনের ক্ষেত্রে কি হয়ে যাবে? y সমান কি পাচ্ছি? সাইন ইনভার্স x। আর -1 ধরলে কি বলে পেয়েছিলাম? -π/2 তে, আর এখানে +1 টা পেয়েছিলাম +π/2 তে। ঠিক ডোমেন রেঞ্জটা চেঞ্জ হয়ে যাবে। এক্ষেত্রে ডোমেন হয়ে যাবে অ্যাকচুয়ালি কিসের মান? x এর মান। এই যে for all x belongs to real number, এখানে কমপ্লেক্স নাম্বারের কোনো প্রশ্ন আসবে না। ফাংশনটা সব সময় সর্বদা f ইনভার্স, যে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন,
সেটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপিংটা হবে, অর্থাৎ ফাংশনটা ডিফাইন করা আছে সবসময় রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার, এইভাবে ভাবতে হবে। তাই ডোমেন কি পাবো, -1 থেকে +1। এটাকে আমরা এইভাবে লিখতে পারি -1 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু 1। শুধুমাত্র সাইন থিটার ডোমেন কি ছিল, কোডোমেন ছিল কি -1 থেকে প্লাস, এখানে ডোমেনটা হয়ে যাবে -1 থেকে +1, আর রেঞ্জটা হয়ে যাবে, আচ্ছা ডোমেনটা হচ্ছে ক্ষেত্র আর রেঞ্জটা হচ্ছে প্রসার, এটা হয়ে যাবে -π/2 থেকে +π/2। ঠিক উল্টো কেসটা ঘটবে। ফিগারটা যদি আমরা আঁকি, sin 0 0 sin π/2 তে সরি এইভাবে আসছে sin x, এটা y সমান sin থিটার কার্ভ। তাহলে sin ইনভার্স x এর কার্ভটা হয়ে যাবে এর ঠিক উল্টো, এর কার্ভটা হবে এটা sin থিটার কার্ভ ছিল এইভাবে, ঠিক আছে, এটা হচ্ছে এটা sin ইনভার্স x, সরি এটা y সমান sin থিটা। তাহলে আমরা ওইভাবে দেখেছিলাম যে sin থিটা আর sin ইনভার্স x এর যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু ওইভাবে আসছিল। তো আমাদের এই জায়গাগুলোকে মুখস্থ রাখতে হবে সাধারণত, যে sin ইনভার্স x এর ডোমেন অর্থাৎ ক্ষেত্র বা অঞ্চল এটা হয়ে গেল। তো এখানে আরেকটা কলম থাকবে, হচ্ছে সাধারণ মান, সাধারণ মান y সমান sin ইনভার্স x হলে আমরা সাধারণ মানটা লিখব n π প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু, এটাকে যদি আমরা আলফা নিই, সাইন ইনভার্স x সমান যদি আলফা ধরে নিই, কারণ এটা তো একটা কোণের মান হবে, বা থিটাই ধরি যদি, তাহলে এটা এখানে থিটা হয়ে যাবে ইন্টু থিটা, যেখানে n হলো 0 1 2 3 এইভাবে সংখ্যাগুলো। এরপর 2 নম্বরে চলে আসি, এই ডোমেন এবং রেঞ্জ গুলো কিন্তু মনে রাখতে হবে, তাহলে অঙ্ক করার সময় ভুল হয়ে যাবে। এরপর চলে আসবো y সমান cos ইনভার্স x, এই ক্ষেত্র তাই আমরা দেখেছি যে cos থিটার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু +1 এবং -1 এর মাঝে, এটাকে আমি লিখছি না, আর এর রেঞ্জটা হবে 0 থেকে π। আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট আছে মানে এটা কি বোঝায়, 0 লেস দ্যান, এটা y লেসার ইকুয়াল টু লেস দ্যান π, 0 এবং π এর মাঝামাঝি যে মানগুলো হবে সেইটাই হয়ে যাবে y সমান cos ইনভার্স x এর রেঞ্জ। এর সাধারণ মানের সূত্র হচ্ছে 2n π প্লাস মাইনাস আলফা বা থিটা, এটাকে যদি আমরা থিটা নিই,
এটা হবে। এরপর চলে আসি 3 নম্বরে, y সমান tan ইনভার্স x, এটাকেও থিটা দেব। এর ডোমেনটা হবে টোটাল রিয়েল নাম্বার, রেঞ্জটা হবে -π/2 থেকে +π/2। এটা ফার্স্ট ব্র্যাকেটে হবে, কারণ এই অ্যাঙ্গেল দুটোতে ট্যান অসঙ্গত হয়ে যায়, সেই জন্য ওই -π/2 থেকে +π/2 এর মধ্যে, মানে এইভাবে। এটার অর্থ হচ্ছে এটা। সাধারণ মানের সূত্র nπ প্লাস আলফা নয়, সরি, থিটা। এরপরে চলে আসছি y = 4 নম্বর, কোসেক ইনভার্স x, সরি, কট ইনভার্স x। কট ইনভার্স x এর ডোমেনও আর হবে রিয়েল নাম্বার, সমস্ত সংখ্যাকে ধরা হবে। 0 to π, এখানে 0 to π ছিল কার, cos ইনভার্স x। cos ইনভার্স এবং cot ইনভার্স x এর রেঞ্জটা সেমই হবে। এখানেও nπ, সাধারণ মানের সূত্র nπ প্লাস থিটা। এরপর আসবো sec ইনভার্স x। এর ডোমেন কি আছে, এর ডোমেনটা একটু বড়, -∞ থেকে 1, -∞ থেকে 1 মানটা নিতে হবে। এদের ইউনিয়ন 1 to ∞। রেঞ্জ হবে 0 to π ক্লোজড ইন্টারভ্যাল, শুধুমাত্র π/2 মানটা বাদ যাবে, ঠিক আছে। এরপর এর সাধারণ মানের সূত্র হচ্ছে 2nπ ± থিটা। লাস্ট 6 নম্বরে কি আছে পড়ে, কোসেক ইনভার্স x, y = কোসেক ইনভার্স x, এটাকে থিটা নিচ্ছি। এর ডোমেনটা হবে -∞ থেকে 1, ইউনিয়ন 1 to ∞। এই দুটো সেম। আচ্ছা, এটা থার্ড ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট, এক্ষেত্রেও তাই। রেঞ্জ -π/2 থেকে π/2, শুধুমাত্র 0 পয়েন্টটা বাদ যাবে। আর সাধারণ সূত্র হচ্ছে nπ প্লাস অফ -1 to the power n ইন্টু থিটা। মানে সাইনেরটা যেটা হয়েছিল কোসেকেও সেটা সাধারণ সূত্র। cos ইনভার্স x এর সাধারণ সূত্র 2nπ ± থিটা, যেহেতু cos এর অনন্যক sec, সেই জন্য sec ইনভার্স x এরও 2nπ ± থিটা। এটার সঙ্গে এটার মিল আছে। tan আর cot সাধারণ সূত্রতে মিল আছে। এখন এখানে এই
যে দুটো পয়েন্ট বাদ যাচ্ছে 0 টু পাই, এখানে মাইনাস পাই বাই 2 আর 0, এই পয়েন্ট দুটো বাদ যাচ্ছে কেন খেয়াল রাখবো। আমরা জানি যে y ইকুয়াল টু কোন ফাংশনটা, সেক থিটা। সেক থিটা মানে 1/cos থিটা। থিটার মান যদি পাই বাই 2 হয় তাহলে cos পাই বাই 2 কত, 0। তাহলে 1/0 কি অসংজ্ঞাত, মানে ইনফিনিটি। সেই জন্য এই cos ইনভার্স x এর ক্ষেত্রে এই পাই বাই 2 পয়েন্টটা এই রেঞ্জের মধ্যে থেকে শুধুমাত্র 0 টু পাই এর মধ্যে এই অ্যাঙ্গেলটা আছে 90 ডিগ্রি, তাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা শুধুমাত্র বাদ যাবে। সেই জন্য সেক ইনভার্সের ক্ষেত্রে এই পয়েন্টটা বাদ দিতে হবে, তবেই এটা সম্ভব। একইভাবে কোসেকের ক্ষেত্রেও, কোসেক মানে কি 1/sin। এবার সাইন থিটা মানে যদি 0 নিই তাহলে সাইন 0 হয়ে যাচ্ছে, তাহলে সাইন 0 0 তাহলে 1/0 আবার ইনফিনিটি মানে অসংগত হয়ে যাচ্ছে। সেই জন্য কোসেকের ক্ষেত্রে এই 0 পয়েন্টটা বাদ যাবে এই রেঞ্জ থেকে। তাহলে এই যে ফাংশন কটা আছে এই ডোমেন এবং রেঞ্জ, এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। ডোমেন রেঞ্জ যদি আমাদের মনে না থাকে তাহলে অঙ্ক কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। এরপর চলে আসি মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। এই ইনভার্স ফাংশনগুলোর মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু বলতে আমরা কি বুঝবো? মুখ্য মান সেইগুলোই হবে, এই যে রেঞ্জ আছে, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে সব থেকে ছোট মান কত, মানে সর্বনিম্ন -π/2 আর সর্বোচ্চ π/2, এই রেঞ্জগুলোর মধ্যে হতে হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যবর্তী যে মান হবে সেই অনুযায়ী হয়ে যাবে মুখ্য মান। এইগুলো যে বিপরীত বৃত্তীয় ফাংশনটা আছে। তাহলে মুখ্য মানের সংজ্ঞা কি বলবো? রেঞ্জের অর্থাৎ প্রসারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যবর্তী যে মানগুলো হবে এই মানগুলোর যে কোনো একটি মান। তাহলে কি লিখতে পারি যে প্রসারের বিপরীত বৃত্তীয় অপেক্ষকের প্রসারের বৃত্তীয় অপেক্ষকের প্রসার বা রেঞ্জে সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যবর্তী